আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তারের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে সারা রাজ্য জুড়ে বিভিন্ন হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে ডাক্তারদের যে কর্মবিরতি চলছে, সেই একই ছবি উঠে আসলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের এমার্জেন্সির সামনে জুনিয়র ডাক্তাররা এবং সাথে সাথে বিভিন্ন ডিপার্টমেন্টে সিনিয়র ডাক্তাররাও এই কর্মবিরতিতে অংশ নেয়। আন্দোলনকারী ডাক্তারদের মধ্যে থেকে জানানো হয় যে আরজিকর হাসপাতালে যে ঘটনাটি ঘটেছে তার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করতে হবে, সেই দাবিতেই তারা এই আন্দোলন করছে। মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের সামনে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা এবং তারা ধর্ণা দিয়েছেন মেডিকেল কলেজ ও হাসপাতালে। জরুরি ক্ষেত্রে চিকিৎসকরা থাকছেন যে কারণে কোনো দুর্ঘটনা ঘটলে আমি একবার কথা বলার চেষ্টা করি যারা জুনিয়র অসুবিধা হবে। আপনারা জানেন যে একটা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজে। সেখানে একজন মহিলা ডাক্তার, যিনি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চেস্ট ডিপার্টমেন্টের, তার নির্মমভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে অন ডিউটি অবস্থায়। তো এইটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সারা পশ্চিমবঙ্গ শুধু নয়, সারা দেশ জুড়ে নিমহ্যান্স, দিল্লির বিভিন্ন মেডিকেল কলেজ, উড়িষ্যার বিভিন্ন মেডিকেল কলেজ, এই সব জায়গাতে ধর্ণা শুরু হয়েছে যে উপযুক্ত জুডিশিয়াল এনকোয়ারি করতে হবে, বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। ঠিক আছে, এটা আমাদের দাবি। এবং পোস্টমর্টেম রিপোর্ট কিন্তু প্রকাশ্য করা হচ্ছে না। ও সেখানে বলা হচ্ছে যে যে প্রাথমিক রিপোর্ট পাওয়া গেছে তাতে একাধিক মানুষ না থাকলে এরকম ব্রুটালভাবে ইনজুরি হতে পারে না, এখানে একাধিক মানুষ জড়িত আছে। তাহলে আমরা বলছি যে পোস্টমর্টেম রিপোর্টটা ইমিডিয়েটলি পাবলিশ করা হোক, ইমিডিয়েটলি জুডিশিয়াল এনকোয়ারি করা হোক। কারণ পুলিশ প্রথম দিনই বলে দেয় যে এটা আত্মহত্যা, কিছু না করে। এই পুলিশের উপর আমাদের ভরসা নেই, আমরা চাই জুডিশিয়াল এনকোয়ারি। এবং সেখানে প্রথম দিন থেকেই আরজিকরের যিনি প্রিন্সিপাল মহাশয়, তিনি কিন্তু এই আন্দোলনকে ভালোভাবে নেননি। তিনি শুরু থেকেই বিভিন্ন রকম, প্রথমেই মর্গে বডিটাকে পাঠিয়ে দিতে চাচ্ছিলেন, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করতে দিচ্ছিলেন না, কিন্তু আন্দোলনে চাপে পড়ে করতে বাধ্য হন। ওনারও পদত্যাগ আমরা দাবি করছি। এই দাবিতে আমাদের কাল থেকেই এখানে ধর্না চলছে ইমার্জেন্সিতে। আজকেও দেখছেন আপনারা সবাই এসছে, হ্যাঁ, জুনিয়র ডক্টর থেকে শুরু করে স্টুডেন্ট, ইন্টার্ন, এবং আমরা কিন্তু এই দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাব। এবং আমাদের এই কলেজেও যে অবস্থা, এখানেও ডক্টরস রুম নেই, বিভিন্ন জায়গায় টয়লেটগুলো খুবই খারাপ অবস্থা, ঠিকঠাক মতো এখানে সিকিউরিটি নেই। সেই দাবিতে আমরা আন্দোলন চালাচ্ছি। আমরা এখানে ইমার্জেন্সিতে আমাদের যে ডাক্তাররা আছেন এবং ইমার্জেন্সি ডিউটি আমরা চালু রেখেছি। আমরা নন ইমার্জেন্সি যেগুলো, সেই পরিষেবাগুলো বন্ধ রেখেছি। আমরা ইমার্জেন্সি পরিষেবা, এখানে যে রোগীরা আসছেন তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি যথাসাধ্য। আমি ডাক্তার শাহরিয়ার আলম, আমি এই কলেজেরই প্রাক্তন হাউস স্টাফ, এই কলেজেরই প্রাক্তন ছাত্র।